سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جري لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামিয়া মহিলা মাদ্রাসা দাওয়াদারি থালবাড়ি খানাইঘাট সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের এই নবম বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সদরের সভাপতি মঞ্চে উপবিষ্ট মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম সম্মুখবাণী আমার প্রীতি সমতুল্য মুরব্বী বাজান কলিজার টুকরা তলবে ইলম ছাত্র বায়ারা আমার যুবকেরা পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আমরা সর্বপ্রথমই বিশ্ব দরবার বিশ্ব প্রতিপালক সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হয় যিনি আমাদেরকে দুনিয়ার এই ফিতনা ফাসাদ ঝামেলা কাজকর্ম থেকে মুক্ত করে উলামায়ে কেরামদের সোহবতে জান্নাতি টুকরা বাগানে তাওয়াজুর হালতে সামিয়ানার নিচে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ, আরো জুড়ে পড়ি আলহামদুলিল্লাহ। হাজরানে মজলিস, আজকের এই হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামিয়া মহিলা মাদ্রাসা দাওয়াদারি বার্ষিক ওয়াজ মাহফিলে আমরা যে বসতে পেরেছি এতে আমরা খুশি না বেজার? খুশি। আরো আসতে কোন খুশি না বেজার? খুশি। কিন্তু আমার তো মনে হয় না কেমনে যদি আমরা খুশি হইতাম তাহলে যখন থেকে মাহফিল শুরু হয়েছে শেষ পর্যন্ত আমরা প্যান্ডেল ভর্তি রাখতাম, ঠিক না? এখানে যদি মনে করেন আমি না আসিয়া যদি মমতাজা পাইতো তাহলে কি মানুষের অভাব হইতো? কথা বলেন না, মানুষের অভাব হইতো? আমরা বসতে পেরেছি এমন একটা মজলিসে যেই মজলিসটা হলো কোরআনের মজলিস। সুবহানাল্লাহ। আর কোরআন তো আল্লাহর এমন একটি কালাম বাবা, এই কোরআনে কোনো ভুল আছে? সন্দেহ আছে? এই জন্য মুত্তাকি যারা যারা আল্লাহর ধরায় ভয় করে তাদের জন্য এই কোরআনটা হেদায়েত, ঠিক না? এই জন্য সবাই ইচ্ছা করলেই মাহফিলে কোরআনের মজলিসে বসতে পারে না। যাদেরকে আল্লাহ ভালোবাসেন পছন্দ করেন তারাই বসতে পারে। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, আল্লাহ নিজেই বলছেন। সূরা বাকারার শুরুতে আল্লাহ প্রথমেই বলছেন যালিকাল কিতাব, হাজাল কিতাব বলেন নাই। যালিকাল কিতাব ওই কিতাব যেই কিতাবটা আল্লাহ লৌহে মাহফুজে লিখে রাখছেন। সুবহানাল্লাহ। এই কিতাবে কোনো ভুল নাই, সন্দেহ নাই। মুত্তাকি খুদাবিরু যারা আল্লাহরে ডরায় তাদের জন্য এই কোরআনটা হেদায়েত। সুবহানাল্লাহ। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ নিজে বলছেন যালিকাল
الكتاب لا ريب فيه هدى للمتقين ওই কিতাব যেই কিতাবে কোনো ভুল নাই, সন্দেহ নাই, খুদা বিরু যারা আল্লাহরে ভয় করে ডরায় তাদের জন্য এই কোরআনটা হেদায়েত। সুবহানাল্লাহ। কোরআন আসো, ভূমিকা দেওয়ার টাইম নেই, সরাসরি আজকে আমরা কোরআন থেকে আলোচনা শুনবো। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 30 নম্বর পারার একটা সূরা, বড় পরিচিত সূরা, সূরা গাশিয়া থেকে কয়েকখান আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরা আমাদের অনেকেরই মুখস্থ, ঠিক না? কিন্তু তার হকিকত, বাস্তবতা কি, আল্লাহ কি বুঝাইতে চান, ওইগুলো তো আমরা জানি না। ইমাম সাহেব হুজুর নামাজে তেলাওয়াত করেন, কিন্তু কি বুঝাইতে চান আল্লাহ, ওইগুলো তো জানি না। আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে লক্ষ্য করে বলছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, হাল আতাকা হাদিসুল গাশিয়া, নবী গো, পৃথিবী আচ্ছন্নকারী, পৃথিবী ধ্বংসকারী কিয়ামত যে হবে, সেই কিয়ামতের খবর কি আপনার কাছে পৌঁছে গেছে? সুবহানাল্লাহ কইতেন না? কিয়ামত হবে এটা আপনারা বিশ্বাস করেননি? কিয়ামত হবে নি বাবা। এই পৃথিবী যে ডেস্ট্রয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না, এটা আমরা পরিপূর্ণভাবে বিশ্বাস করি, ঠিক না? মানুষ যখন গুনাহ করতে 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 সীমালঙ্ঘনকারী হইয়া যায়, জমিনটা যখন মানুষ নাপাক বানায়া দেয়, আল্লাহ মাঝে মাঝে নাড়া দেয়, ভূমিকম্প হয়নি, আল্লাহ বুঝাইতে চান বান্দা তুমি সীমালঙ্ঘনকারী হইও না, আমি আল্লাহ ধরি না, ধরি না। আর যখন ধরব তখন আর এই জন্য আল্লাহ অন্যান্য সূরায় বিভিন্ন ভাবে কিয়ামতের আলোচনা করেছেন। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। তা সব কিয়ামতের খবর, সত্য ঘটনা, মিথ্যা ঘটনা নয়। إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا সব কিয়ামতের খবর। يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم. সব কিয়ামতের খবর। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ তাআলা হাদিসুল গাশিয়া, নবী, পৃথিবী যা ধ্বংস হয়ে যাবে, ডেস্ট্রয় হয়ে যাবে, সেই খবর কি আপনার কাছে পৌঁছে গেছে? এই আয়াতের ব্যাখ্যায় একজন সাহাবী লেখেন, আপনার আমার নবী এশার নামাজ পড়িয়া রাত্রেবেলা মদিনা থেকে বাইর হইলেন একটু হাঁটাহাঁটি করার জন্য। কিছু দূর জায়গা যাইতেই
একটা ঘরের সামনে গিয়া, বাসার সামনে গিয়া নবী আমার দাঁড়াইয়া রইলেন। কেন দাঁড়াইয়া রইলেন? ওই বাসার ভিতরে, ওই ঘরের ভিতরে একজন মহিলা মুসল্লায় দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য দাঁড়াইয়া গেছে। কারণ আগের জামানার মহিলারা এটা তারা বিশ্বাস করত, রাত্র যত গভীর হয় আল্লাহর রহমতের দরজা তত খুলে দেওয়া হয়। ঠিক কিনা? দুনিয়ার সব নেতাদের দরজা রাত্র গভীর হইলে বন্ধ হয়, আল্লাহর রহমতের দরজা খুলে দেওয়া হয়। এই কারণে আগের জমানার মহিলারা রাত্র যত গভীর হইত তাহাজ্জুদের নামাজ পড়তো, ফজরের নামাজ পড়িয়া কোরআন তেলাওয়াত করিয়া বাচ্চাদেরকে মক্তবে পাঠিয়ে দিত। ঠিক কিনা? আর তাদের পেট থেকে ইমামে আজম জন্ম নিয়েছেন, ইমাম আবু হানিফা জন্ম নিয়েছেন, ইমাম শাফি জন্ম নিয়েছেন, ইমাম মালিক জন্ম নিয়েছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল জন্ম নিয়েছেন, ইমাম বুখারী জন্ম নিয়েছেন, বরফি আব্দুল কাদের জিলানীর মতো বড় বড় ওলিরা জন্ম নিয়েছেন। কারণ আগে জামানার মহিলারা স্বামীর সাথে তর্ক করতো না, পর্দা পুশিদা করতো, কোরআন তেলাওয়াত করতো, তাহাজ্জুদের নামাজ পড়তো। আর এখনকার আমাদের মা বোনদের পেট থেকে আবাকুরের জন্ম হয়, সুদকুরের জন্ম হয়, মদকুরের জন্ম হয়, জুয়াকুরের জন্ম হয়। ঠিক কিনা জোরে গণ? কেন কেন পার্থক্য কি? আমার দাওয়া দাঁড়িয়ে না কার মা বোনেরা গো, ও আমার মা, তুমি তো ওলিদের মা, পয়গম্বরের মা, বড় বড় হাফিজ কোরআন, বড় বড় মৌলানা সাহেবের মা। মাগো, দিলের কান মন দিয়া শুনো রে মা, আগের জামানার মহিলারা তারা তাহাজ্জুদের নামাজ পড়তো, পর্দা পুশিদা করতো, রাত্র যত গভীর হইতো আল্লাহর কাছে কান্নাকাটি করতো। আর তাদের পেট থেকে বড় বড় ইমামরা জন্ম নিত গো। আর এখনকার মা বোনদের পেট থেকে শুটারের জন্ম হয়, ইয়াবাকুরের জন্ম হয়, মদকুরের জন্ম হয়। কেন রে মা? কারণ এখন রাত্র যত গভীর হয় আমাদের মা বোনরা 12-13 সিরিয়াল গুলো না দেখলে তাদের ঘুম আসে না। ঠিক কিনা? বেজাল তো এখানেই বাবা, বেজাল তো এখানেই। এই কারণে নবী আমার বাসার সামনে গিয়া দাঁড়াইয়া রইলেন। মহিলা তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া তেলাওয়াত শুরু করে দিয়েছে। হাল আতাকা হাদিসুল গাশিয়া। ওগো নবীজি, পৃথিবী আচ্ছন্নকারী, পৃথিবী যে ধ্বংস হবে, নবী গো সেই কিয়ামতের খবর কি আপনার কাছে পৌঁছে গেছে? নবী আমার দাঁড়াইয়া জবাব দান করলেন, হ্যাঁ, পৃথিবী যে ধ্বংস হয়ে যাবে সেই কিয়ামতের খবর আমার কাছে পৌঁছে গেছে, কিন্তু কোন দিন কিয়ামত হবে সেই দিন তো জানা নাই। ঠিক কিনা? কিন্তু পৃথিবীটা যে ধ্বংস হবে সেই খবর কিন্তু আমার কাছে পৌঁছে গেছে। কিয়ামত শেষ হওয়ার পরে বিচার কার্যক্রম শুরু হয়ে যাবে। সেই সময় আপনার আমার জিন্দেগির হিসাব সবগুলো আল্লাহ তাআলার কাছে প্রকাশ হয়ে যাবে। কোনো কিছু লুকানো সম্ভব না। আল্লাহ তাআলার কাছে আমাদের হাজিরা দেওয়া লাগবে নি? কথা বলেন না? বড় বরকতময় দিন পাইছেন আজকে। আজকে শাবানের কত তারিখ জানেন? কয় তারিখ? নিসফে শাবান। বুঝেন না? হিসাব রাখবেন, হিসাব রাখাও সওয়াব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আহসু হিলাল শাবান লি রমাদান। যখন শাবান মাসের চাঁদ তোমরা দেখবা, তখন থেকে তোমরা কি করবা? চাঁদের হিসাব করবা, হিসাব গণনা করবা। কেন? লি রমাদান, রমজানের জন্য। কার জন্য? রমজানের জন্য। এর মানে হলো প্রস্তুতি গ্রহণ করতে হবে, আগ থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বেশি রোজা রাখতেন,
বেশি বেশি ইবাদত করতেন। কেন? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য মাসে তো এত বেশি রোজা রাখেন না, রমজান ছাড়া, এই মাসে কেন আপনি এত বেশি রোজা রাখেন? এক্সাম্পল, হাদিস যেহেতু মনে পড়ছে কইতাম নি, বলবো? নবীজি বললেন, দেখো আমি সপ্তাহে 2টা রোজা রাখতাম, সোমবারে এবং বৃহস্পতিবারে। সোমবারে রোজা রাখতাম, আল্লাহ আমার দুনিয়াতে পাঠাইছেন, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? সুবহানাল্লাহ। বৃহস্পতিবারে রোজা রাখতাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেক বৃহস্পতিবারে বান্দার আমলনামা পেশ করা হয়। আর আমি নবী এটা পছন্দ করি, আল্লাহর কাছে যখন আমার আমল পেশ করা হবে তখন আমি বিশ্ব নবী থাকবো একজন রোজাদার। ঠিক তেমনিভাবে শাবান মাস আসা মাত্রই প্রতিদিনের আমল আল্লাহ তাআলার কাছে বান্দার পেশ করা হয়। নবী আবার ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরাম, আমি নবী এটা পছন্দ করি, আল্লাহর কাছে যখন আমার আমলনামা পেশ করা হবে তখন আমি বিশ্ব নবী থাকবো একজন রোজাদার। আর আজকে আমরা শাবান মাসের বেলায় বড় গাফিল, ঠিক না? আর নিশ্চয় শাবান নিয়ে তো হুজুর আলোচনা করছেন, আমি শুনছি। এজন্য যারা হাটে ঘাটে মাঠে বাজারে বাড়িতে আছেন আপনারা চলে আসেন ইনশাল্লাহ। আমি বহু কষ্ট করে, গতকালকেও 2টা মাহফিল ছিল, 4টা পর্যন্ত, পরে আর ঘুমাই নাই। সকালে সামান্য ঘুমাই আবার চলে আসছি। আবার আমার যেহেতু সিলেটের 3টা মসজিদই তো বড়, শাহজালাল, আমারটা শাহরুমি, অনেক বড় মসজিদ, 1500-2000 মুসল্লি, সেখানে আমি ইমাম সাহেব হিসেবে অনেক দায়িত্ব আছে না? এজন্য আমি যদি সারা বছরই বাইরে থাকি, তারা যদি আসল দিন আমারে পাইল না, ইমাম সাহেবরে রাখিয়া স্বাদ পাইল কই, মজা কই পাইল? একটা স্বাদ আছে না, মজা আছে না? অবশ্যই খাদিম সাহেব, সানি ইমাম সাহেব, আরো মজ্জিন সাহেব আছেন, আরো 3 জন, কিন্তু প্রধান ইমাম সাহেব না থাকলে তো একটা কিরকম লাগে। এই জন্য মাগরিবের আগে আগে যেতে হবে। আপনাদের মহব্বতে আসে, আমার মোহতামিম সাহেব হুজুর ছোট ভাই হিসাবে আমাকে মহব্বত করেন। আমি নাই করছিলাম যে হুজুর আমি পারবো না, তখন জানতে পারলাম আপনাদের আবদার, সবাই মহব্বত করেন, কোরআনের এই ঠাড়ে মহব্বতে আসলাম দাওয়াদারি। আপনারা খুশি না বাজার? খুশি। আমাকে যদি করতে যান প্যান্ডেল যাতে পড়ে যায় ইনশাআল্লাহ। আমরা কেউ বাড়িতে বসে থাকবো না, রাস্তাঘাটে থাকবো না ইনশাআল্লাহ। সবাই আমরা প্যান্ডেলে চলে আসি, কেউ আমরা বসে থাকবো না। এই যে মহব্বত তাআল্লুক যেটা আপনাদের সাথে আমার, এটা জান্নাতি একটা বন্ধন। সুবহানাল্লাহ কইতেন না? দুনিয়াতে সব ভালোবাসার মধ্যে স্বার্থ আছে, আছে না নাই? শ্বশুরে জামাইরে দেয় স্বার্থ আছে না নাই? মেয়ের জামাইরে চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, যারা যারা দেয় স্বার্থ আছে না নাই? সবার বেলায় স্বার্থ আছে। কিন্তু কোরআনের যে মহব্বত আপনারা ভালোবাসেন হুজুরদেরকে, এখানে কোনো স্বার্থ আছে? নিঃস্বার্থ ভালোবাসা যেটা, এটা হলো জান্নাতি বন্ধন। সুবহানাল্লাহ কইতেন না? তো যে কথা বুঝাইতে চাই, বিচার কার্যক্রম শুরু হবে কিয়ামত হয়ে যাওয়ার পরে। আপনার আমার হিসাব নেবেন আল্লাহ পাক, হিসাব। ওই দিন কোনো কিছু তো লুকানো সম্ভব না বাবা, কোনো কিছু লুকানো যাবে? দুনিয়াতে লুকানো যায়, স্বজন ভীতি, আত্মীয় স্বজন থাকলে গিরে একটু উল্টাইয়া দিস না, টাকা আরো 5000 টাকা দিলে সব শেষ হয়ে যায়। কিন্তু ওই দিন আল্লাহ বুঝাইতে চান, বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামত সংঘটিত হয়ে যাওয়ার পরে বান্দা গো, আমার কাছে তোমার আসতে হবে, জীবনের সব কিছুর হিসাব আমি আল্লাহ নিব। ওই দিন কিছু কিছু মানুষের চেহারা হবে লাঞ্ছিত, অপমানিত, পদস্থ। কেন বন্ধু, কেন পদস্থ লাঞ্ছিত হবে? কারণ হলো ওই দিন তো সবগুলা প্রকাশ হয়ে যাবে, কোনো কিছু লুকানো সম্ভব না। আবিলাতুন নাসিবা, চেহারাটা হবে বড় ক্লান্ত পরিশ্রান্ত। বাবা কেন জানেননি?
ওই দিন সবগুলা যেহেতু প্রকাশ হয়ে যাবে, সুর যদিও একজন 10 জনের মধ্যে যদি তালাশ করা হয়, তাহলে যখন তালাশ করবেন দেখবেন যেটা সুর ওইটার চেহারার দিকে তাকাইলেই বোঝা যায়, ঠিক কিনা? আল্লাহ বুঝাইতে চান শুধু ওই দিন নয়, দুনিয়াতেও যারা আল্লাহ থেকে বিমুখ হয়ে যায় দেখবেন তাদের চেহারা লাঞ্ছিত হয়, অপমানিত হয়। তাদের চেহারার মধ্যে মানুষেরা পচা ডিম ছুঁড়ে মারে, পচা ডিম, ঠিক কিনা? ওই যে সংসদে গিয়ে একজন গান গাইতো, নামটা যেন কি নাম? এই পিটিরে ভালোই ছিলেন। হাসিনা তো খারাপ ছিল না বাবা, তার ছেলেরা যত খারাপ ছিল, কথা বলেন না? ফেরাউন তো খারাপ না, তার বন্ধু হামান যত খারাপ ছিল, ডাক দিয়া কয়ে বন্ধু ছিল তুমি দারোয়ান, এখন হয়ে গেছো বাদশা, একটা জিনিস বাকি রয়েছে। কয় কি? কয় এখন হইয়া যাও তুমি মিশরের খোদা। কয় ঠিকই তো, আমি ছিলাম বেড়া দারোয়ান, হইছি দেশের বাদশা, তাইলে আর এখন খুদা হইলে সমস্যা কি? দাবি করে আনা রব্বুকুমুল আলা, নাউজুবিল্লাহ কই দেন না। হাসিনারে ফাম দে, সংসদ গিয়া গান গায়। সবার আগে চিন্তা করি শেখ হাসিনার সরকার জনগণের উন্নয়নে, বাংলাদেশের উন্নয়নে পদ্মা সেতু দরকার। ফান্দে দেখবেন ওরা যখন কৌড়ে উঠায় তার চেহারার মধ্যে মানুষেরা পোষা ডিম ছুঁড়ে মারছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে যায়, কিয়ামতের দিন যখন আমি আল্লাহ হিসাব নিব, সবগুলা যখন প্রকাশ হয়ে যাবে, কোনো কিছু লুকানো সম্ভব না, তখন তার চেহারাটা হবে লাঞ্ছিত, অপমানিত, পদস্থ, চেহারাটা হবে বড় ক্লান্ত, পরিশ্রান্ত। শুধু তাই না, যদি আমল ভালো হয় আল্লাহ তাকে জান্নাত দিবেন গো, আমল যদি ভালো না হয় তাকে জাহান্নামে ফেলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাসলা নারান হামিয়া। আমার যুবক ভাই, পর্দার অন্তরালের মা বোনেরা গো, কোন দিকে নজর নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, এটা দুনিয়ার আগুন নয়, উত্তপ্ত দাও দেওয়া আগুনের মধ্যে যখন তোমাকে ফেলে দেওয়া হবে, ওরে বান্দা দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে যায়, পায়ে লাগলে পা পুড়ে যায়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেখানে লাগবে সেখানে পুড়ে যায়। কিন্তু রে বন্ধু, আল্লাহর আগুন নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ রাব্বুল মাইকের সাউন্ডটা একটু বাড়ায় দেন, একটু বাড়ায় দেন, বোঝা যায় না। এই জন্য বন্ধু যেই কথা বুঝাইতে চাই, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে ফেলে দিবেন, আল্লাহ বুঝাইতে চান বান্দা দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে যায়, পায়ে লাগলে পা পুড়ে যায়, অঙ্গ প্রত্যঙ্গ যেখানে লাগবে সেখানেই পুড়ে যাবি। কিন্তু আমি আল্লাহর আগুন যেখানেই লাগবে, গোয়াতে লাগুক, পায়ে লাগুক, অঙ্গ প্রত্যঙ্গ যেখানে লাগবে, সর্বপ্রথম আপনার কলিজা পুড়ে ছাইকাই হয়ে যাবে। এটার নাম হলো রে বাবা জাহান্নাম। জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না। দুনিয়াতে নৌকা দাইয়া আখিরি কাদাইও না। দুনিয়াতে নৌকা দাইয়া কবরে কাদাইও না। আজরাইল যেদিন ধরা দিবে না চোর
দুনিয়াতে নৌকা দাইয়া হাসুরে কাদাইও না। ঠিক না? আল্লাহর কাছে দোয়া করুন। ওই দিন আল্লাহ যখন জাহান্নামে ফেলে দিবেন, কত শত বৎসর চলে যাবে গো, কোনো খাবার নাই, খাবারের কোনো ব্যবস্থাও নাই, পানিরও কোনো ব্যবস্থাও নাই। দুনিয়াতে যদি বন্ধু আমরা যারা রোজা রাখি একটা দিন পানি না খাইলে কি হয় গো, কিন্তু ওই দিন কত শত বৎসর চলে যাবে, পানিরও কোনো ব্যবস্থা নাই। এমনি বান্দা ডাক দিয়া বলবে, প্রভু গো, আমলের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন, আমল তো করতে পারলাম না, জাহান্নামে চলে আসলাম, কিন্তু বাবু আপনার এই জাহান্নামের আগুন, উত্তপ্ত দাও দাও আগুন জ্বালায়া একবারে আঙ্গারা কইরা দিল। ও প্রভু, ভিতরের কলিজা পর্যন্ত পুরাইয়া দিল, পানির পিপাসায় জান বাসে না। আল্লাহ একটু কি পানির ব্যবস্থা করা যায় না? আল্লাহ একটু পানির ব্যবস্থা করে দেন। আল্লাহ রব্বুল আলামিন সেই পানির কোয়ালিটি বর্ণনা করে বলেন, তা জাহান্নামীদেরকে আল্লাহ রব্বুল আলামিন কি পরিমাণ পানি পান করাইবেন। তুসকা, তাদেরকে পান করানো হবে, তুসকা মিন আইনিন আনিয়া, জাহান্নামের প্রস্রবণ থেকে এমন গরম পানি, ফুটন্ত পানি যখন বন্ধু তাদের সামনে দেওয়া হবে, কত শত বৎসর হয়ে গেল কোনো পানি নাই, কলিজা যেন ফেটে পড়ে যাবে। এমনি ওইটা ফুটন্ত পানি না, ওইটা জাহান্নামের প্রস্রবণ থেকে বানানো, এইগুলা তো দেখার টাইম নাই। ওরে বন্ধু, সাথে সাথে সে যখন পান করে দিবে, পেটের ভিতরে চলে যাবে, পেটের ভিতরে গিয়া নারী বুড়ি সবগুলা সিদ্ধ হইয়া গো পিছনের রাস্তা দিয়ে বাইর হয়ে যাবে। তাফসীরের কিতাবে আনছেন ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, তাফসীরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ বানিমতি রহমাতুল্লাহি আলাইহি লেখছেন, পিছনের রাস্তা দিয়া নারী বুড়ি সবগুলা যখন বাইরে হয়ে যাবে গো, শুধু তাই না, আরো কত শত বৎসর চলে যাবে। এমনি আল্লাহ তাআলার কাছে বলবে, প্রভু গো, তোমার জাহান্নামের আগুন জ্বালায়া একবারে আঙ্গারা বানায়া দিল, চাইলাম পানি, আল্লাহ এমন পানি দিলা, পেটের ভিতরে গিয়া নারী বুড়ি সব সিদ্ধ হয়ে গেল। ও প্রভু, এখন ক্ষুধার যন্ত্রণায় আল্লাহ আর যেন বাঁচি না, আল্লাহ ক্ষুধার যন্ত্রণায় যেন মরে যাব, কত শত বৎসর হয়ে গেল কোনো খাবার নাই, আল্লাহ একটু কি খাবারের ব্যবস্থা করা যায় না? আল্লাহ রাব্বুল আলামিন সেই খাবারের কোয়ালিটি বর্ণনা করে বলেন, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন বারি, আল্লাহ রাব্বুল আলামিন সেই খাবারের কোয়ালিটি বর্ণনা করে বলেন, ইল্লা মিন দারি, অন্য আয়াতে বলছেন বমানা যাকুম, এমন একটি ফল, কাঁটাযুক্ত ফল, চতুর্দিকে থাকবে কাঁটা, এক একটা কাঁটার মধ্যে 70,000 আইটেমের বিষ দেওয়া। এটার নাম হলো জাহান্নাম। কত শত বৎসর যাবে, পেটের ভিতরে যখন খাবার নাই, আল্লাহর কাছে যখন খাবার চাইবে, যখন পেশ করা হবে, ওইটা কাঁটাযুক্ত না বিষ আছে ওইগুলো দেখার টাইম নাই। গলত করার জন্য যখন পেটের ভিতরে ঢুকায় দেওয়ার চেষ্টা করবে, তাফসীরের কিতাবে আনছেন গলার মধ্যে গিয়ে একটি পড়ে যাবে, একটি পড়ে যাবে, চতুর্দিকে কাঁটাগুলো বাইর হয়ে যাবে, চিৎকার দিবে, আর শুধু যন্ত্রণায় আরো বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান, ওরে বান্দা, মানুষ খাবার খায় দুই কারণে, এক নম্বরে পেটের ক্ষুধা নিবারণের জন্য, দুই নম্বরে দিলে প্রশান্তি লাভের জন্য। এক্সাম্পল বোঝানোর জন্য, রমজানে আমরা যখন সারি খেয়ে ঘুমাই, সারাদিন আমরা কিছুই খাই না, যখন ইফতার করি তখন দুইটা জিনিস অনুভব হয়, এক নম্বরে পেটের ক্ষুধা নিবারণ হয়, দুই নম্বরে দিলে প্রশান্তি লাভ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান, জাহান্নামে সেই খাবার খাওয়ার পরে, ও বান্দা,
মানুষ তো খাবার খায় দুই কারণে, পেটে ক্ষুধা নিবারণের জন্য, দিলে প্রশান্তির জন্য। কিন্তু আমি আল্লাহ জাহান্নামে যেই খাবার দিব, ওই খাবারটা খাওয়ার পরে না দিলে প্রশান্তি আসবে না, ক্ষুধা নিবারণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু। না তার ক্ষুধা নিবারণ হবে, না তার দিলে প্রশান্তি আসবে, বরং যন্ত্রণায় আরো বাড়বে। ঠিক কিনা জোরে কর। একের পর এক যখন আযাব এইভাবে দেওয়া হবে রে বাবা। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান, বান্দা জাহান্নামে ফেলে দিব, পানি চাইবে এমন পানি দিব, পেটের ভিতরে নারী বুড়ি সবগুলো সিদ্ধ হয়ে যাবে। এমন খাবার দিব গলার মধ্যে গিয়ে হাঁকতে পড়ে যাবে, কাঁটাগুলো যখন চতুর্দিকে বাইর হয়ে যাবে, যন্ত্রণা যখন আরো বেড়ে যাবে। এমনি জাহান্নামবাসী, ও বন্ধু, আল্লাহ কোরআনে বলছেন জাহান্নামবাসী আল্লাহ তাআলার কাছে তিনটাই আবদার জানাবে, তিনটা সওয়াল করবে। এক নম্বরে বলবে, চাইলাম খাবার, এমন খাবার দিলা গলায় আটকে পড়ে আছে। চাইলাম পানি, পানি পান করেছি, পেটের নারী বুড়ি সিদ্ধ হয়ে গেল। আল্লাহ আপনার জাহান্নামের আগুন জ্বালাইয়া শরীরটারে আঙ্গারা বাড়াইয়া দিল, আর সহ্য করতে পারি না গো। এক নম্বরে বলবে, প্রভু মরণ দিয়ে দাও, মরণ দিয়ে দাও। আল্লাহ আর বাঁচতে চাই না, এই জাহান্নামের আযাবগুলো আর সহ্য করতে পারি না। আল্লাহ আমাদের মরণ দিয়ে দাও, মরণ দিয়ে দাও। আল্লাহ কোরআনে বলছেন, লা ইউকদা আলাইহিম ফায়ামুতু। না রে বান্দা, আমি আল্লাহ যদ্দুর হায়াত দেওয়ার দিয়ে দিছি, আর কোনোদিন তোমাদের মরণ হবে না। দুই নম্বরে বলবে, ওগো প্রভু, মরণ যদি নাই দাও তাহলে একটু শাস্তি কমাইয়া দাও। আল্লাহ গো, একটু তাকলিফ কষ্ট কি কমাইয়া দিতে পারো না? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা। না রে বান্দা, আমি আল্লাহ তোর শাস্তিও কমাইয়া দিব না, মরণও দিবেন না, শাস্তিও কমাইয়া দিবেন না। আল্লাহ রাগান্বিত হয়ে বলবেন, বেঈমান ও কৃতজ্ঞ, ওরে বেঈমান, আমি আল্লাহ তোকে 60, 70, 80 বছরের হায়াত দিলাম, কত সময় পাইলে আমি আল্লাহ জিকিরি করলে না? মুয়াজ্জিন যখন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, তুমি তখন বিদেশি কম্বলটা গায়ে দিয়া, লেপের নিচে মাথা ঢুকাইয়া ডাক দিয়া কও, মুয়াজ্জিন না, এখন তোমার নামাজের চাইতে আমার ঘুমটাই ভালো। ওরে বেঈমান ও কৃতজ্ঞ বেঈমান যারা, আমি আল্লাহ তাদেরকে এভাবেই কষ্ট দিয়ে থাকি। কাযালিকা নাজিজি কুল্লা কাফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ বেঈমান ও কৃতজ্ঞ এদেরকে এভাবেই কষ্ট দিয়ে থাকি। এক নম্বরে মরণও দিবেন না, দুই নম্বরে শাস্তিও কমায়া দিবেন না, তিন নম্বরে বান্দা বলবে, ও বাবা, তাহলে আরেকটা বার দুনিয়াতে পাঠায়া দাও। আল্লাহ এখন তো চোখে দেখি, কানে শুনি, সবগুলা তো প্রকাশ হয়ে গেছে। প্রভু গো, আগে আলিম উলামাদের জবান থেকে শুনতাম, বিশ্বাস করতাম না, এখন চোখে দেখি, কানে শুনি, এখন দৃঢ় বিশ্বাসী হয়েছি। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না। আল্লাহ বলবেন, চোখে দেখো, কানে শুনো, এখন যদি সবগুলা প্রকাশ হয়ে গেছে, আমি আল্লাহ কি করব? বান্দা বলবে, ফারজি'না, প্রভু গো, যেখান থেকে আসছি সেখানে পাঠাইয়া দাও, আবার তাড়াতাড়ি পাঠাইয়া দাও। আল্লাহ বলবেন, কেন? বান্দা বলবে, না আমান সালিহা, আল্লাহ নেক আমল করব, নেক আমল করব, কারণ এখন দৃঢ় বিশ্বাসী হয়েছি। ইন্না আল্লাহ আরেকটা বার দুনিয়াতে পাঠাইয়া দাও। আল্লাহ আর কোনদিন আল্লাহ নেতার পিছনে দৌড়াবো না, প্রভু গো, শুধু তোমার ইবাদত করব। আল্লাহ বলবেন, না রে বান্দা, আর দুনিয়াতে পাঠানোর সুযোগ নাই, আমি আল্লাহ মরণও দিব না, শাস্তিও কমাইয়া দিব না, দুনিয়াতেও পাঠানোর সুযোগ নাই। বান্দা আরো কথা বলতে চাইবে, কথা বলতে চাইবে। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ পর্দা ফেলে দিবেন, আর জাহান্নামবাসীদের সাথে কোনোদিন কথা বলবেন না। আল্লাহ পর্দা ফেলে দিয়া বলবেন, قال اخسوا فيها ولا تكلمون।
আলামিন কথা পর্যন্ত বন্ধ করে দিবেন আর বলবেন বেঈমান আর তোর সাথে আবার আর কোনো কথা নাই, আবার কোনো কথা নাই। আল্লাহ কথা পর্যন্ত বন্ধ করে দিয়েছেন। আরে বন্ধু, এখনো কি তোমার মনে পড়ে না ওইটা যদি আমার সাথে হয়ে যায় গো, আমার কি হয়ে যাবে, কি হয়ে যাবে? আফসোসের কোনো সীমা থাকবে না। এখনো কি নামাজ পড়তে মনে চায় না? এখনো কি রোজার চাঁদতে রাখতে মনে চায় না? এখনো কি উপযুক্ত মেয়ে বিবিরে পর্দায় রাখতে মন চায় না? বন্ধু, এমনও কি আলিমুল আমার স্বর্ণাপন্ন হইয়া মাদ্রাসার খেদমত করতে তোমার মন চায় না? আর কত দুনিয়ার পিছনে ছুটবারে বাবা, ওইগুলা যদি আপনার আমার সাথে হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আর তোদের সাথে আবার আর কোনো কথা নাই। আল্লাহ পর্দা ফেলে দিবেন, পর্দা ফেলে দিবেন। কিন্তু বন্ধু, তাফসীরের কিতাবে আনছেন আল্লাহ যখন আর কোনোদিন কথা বলবেন না, কথা পর্যন্ত বন্ধ করে দিবেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, জাহান্নামের ভিতরে জাহান্নামী বান্দা এমনি যখন দেখবে আল্লাহ তাআলার কোনো কথা বলেন না, এমনি তারা আল্লাহ তাআলার জিকির শুরু করে দিবে। 40 বছর পর্যন্ত বলবে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আরো 40 বছর বলবে ইয়া রহমান, আরো 40 বছর বলবে ইয়া রহিম, আরো 40 বছর বলবে ইয়া হান্নান, আরো 40 বছর বলবে ইয়া মান্নান। 40 200 বছর পর্যন্ত তারা যখন আল্লাহ তাআলার জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদের সরদার জাহান্নামের গেটের মধ্যে ওই ফেরেশতা নাম হলো হযরতে মালিক। আল্লাহ ডাক দিয়া বলবেন, ওরে মালিক, আমি তো দেখি আমার জাহান্নামী বান্দারা জাহান্নামের ভিতরে আমি আল্লাহর জিকির শুরু করে দিয়েছে। 40 বছর পর্যন্ত ইয়া আল্লাহ, আরো 40 বছর পর্যন্ত ইয়া রহমান, আরো 40 বছর পর্যন্ত ইয়া রহিম, আরো 40 বছর পর্যন্ত ইয়া হান্নান, আরো 40 বছর পর্যন্ত ইয়া মান্নান। কেন রে তারা জাহান্নামে কেন আমি আল্লাহর জিকির করে? একটু জিজ্ঞাসা করে দেখো না। ওরে বন্ধু, আল্লাহ তো সরাসরি কথা বলেন না। জাহান্নামের ফেরেশতাদের সরদার হযরতে মালিক আল্লাহর হুকুম পাইয়া জাহান্নামের ভিতরে গিয়া বলবে, কেন রে তোমরা আল্লাহ তাআলার জিকির করো, ইয়া হান্নান ইয়া মান্নান বলিয়া জিকির করো? জাহান্নামী বলবে, হযরতে মালিক আল্লাহকে গিয়ে বলবা আমরা আল্লাহ তো আমাদের সাথে সরাসরি কথা বলেন না। আল্লাহকে বলবা আমরা যখন আল্লাহ তাআলার জিকির করি, আমরা যখন আল্লাহ আল্লাহ বলি, ইয়া হান্নান ইয়া মান্নান বলি, আমরা দিলের মধ্যে প্রশান্তি লাভ করি। আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। ওরে মালিক, আল্লাহ তাআলার কাছে গিয়ে বলবা আমরা যখন আল্লাহর জিকির করি, আমরা দিলের ভিতর প্রশান্তি লাভ করি। এতটুকু বলার পরে হযরত মালিক আল্লাহ তাআলার কাছে গিয়ে বলবে, প্রভু গো, আপনার যেই সমস্ত বান্দারা জাহান্নামের ভিতরে তোমার জিকির করে, তারা জিকিরের মাধ্যমে দিলে প্রশান্তি লাভ করে। এতটুকু বলার পরে তাফসীরের কিতাবে আনছেন আল্লাহ রাগান্বিত হয়ে যাবেন, আল্লাহ রাগান্বিত হয়ে যাবেন, রাগান্বিত হয়ে যাবেন। ডাক দিয়া বলবেন, ওরে মালিক, আমি আল্লাহ তো জাহান্নাম বানাইছি শাস্তির জন্য, জাহান্নাম তো শান্তির জন্য বানাই নাই, প্রশান্তি লাভের জন্য বানাই নাই। যাও আযাবগুলো আরো বাড়াইয়া দাও, আরো বাড়াইয়া দাও, আরো বাড়াইয়া দাও। আল্লাহ কোরআনে বলছেন, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। আযাবগুলো আরো বাড়াইয়া দাও, আরো বাড়াইয়া দাও, আরো বাড়াইয়া দাও। শুধু তাই নয়, আল্লাহ রাগান্বিত হয়ে বলবেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহ বলবেন যে জবান দ্বারা দুনিয়াতে কত সময় পাইলো, চাইলেই তাসবির দানা দিয়া তাসবিহ পড়তে পারতো। শাস্ত্রের দোকানে গিয়া এক একটা শাস্ত্রের সংসদ বানাইয়া কত আলোচনা করলো, কত সময় নষ্ট করলো। চাইলেই জিকির করতে পারতো, চাইলেই 3 চিল্লা দিতে পারতো, চাইলেই মসজিদে গিয়া নামাজ পড়তে পারতো, নফল বন্দেগী করিয়া 100 রাকাত পর্যন্ত পড়তে পারতো। কিন্তু আমার বান্দা দুনিয়ার মুহে দুনিয়ার লোভে পড়িয়া আমারে ভুলিয়া গেল। এখন জাহান্নামে আসিয়া আমার বান্দা বুঝি জিকির করে, তার জিকিরের আমার কোনো দরকার নাই, দরকার নাই। ইমাম কুরতুবী বলেন, আল্লাহ তখন হযরতে মালিককে ডাক দিয়া বলবেন, যাও জাহান্নামের ভিতরে গিয়া তাদের মুখের মধ্যে তালা লাগাইয়া দাও, তালা লাগাইয়া দাও। রে বাবা, একটু দিনের কিয়ামত দিয়া শুরু। হযরতে মালিক জাহান্নামের ভিতরে গিয়া জাহান্নামী বান্দাদের মুখের মধ্যে যখন তালা লাগাইয়া দিবেন, তালা লাগাইয়া দিবেন। কিতাবের মধ্যে আনছেন মানুষগুলো
দুনিয়াতে যেইভাবে কুজকুর যেইভাবে আওয়াজ করে, যখন মুখের মধ্যে তালা লাগায় দেওয়া হবে ওই মানুষগুলো কুকুরের মতো শুধু আওয়াজ দিতে থাকবে। এটার নাম হলো জাহান্নাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগেই সতর্ক দিচ্ছেন, বান্দা, ওরে বান্দা, আমার কাছে তোমার আশা লাগবে। 60, 70, 80 বছর পেরিয়ে গেছ, মনে রাখো এখনো তুমি বিড়ি খাও। কোন দিন বুঝবা বিড়ি খাইলেও যে একটা গুনাহ। এখনো তুমি নামাজ পড়ো না, কোন দিন বুঝবা নামাজ না পড়লে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। রমজান আসলে রোজা রাখো না, কোন দিন বুঝবা যে রোজা না রাখলে জাহান্নামে যাওয়া লাগবে। আর কেমনে বুঝামুরে বাবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোনো শান্তি নাই, কোনো শান্তি নাই। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু। না ক্ষুধা নিবারণ হবে, না তার দিলে প্রশান্তি আসবে, বরং যন্ত্রণায় আরো বাড়বে। এটা হলো জাহান্নাম। এটার নাম কি? এটার নাম জাহান্নাম। আর একটু শব্দ করে বলেন। ইলেকশন আইলে তো, ইলেকশন আইছে, এখন তো ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাফালাফি কইরা দেখবেন আমরা সবাই মিছিল দেই, অমুক পাই যেখানে আমরাই আছি, বলি কি বলি না, মিছিল দেই না, করে নাই বা থেবড়া করে রাজনীতি। চিন্তা করছেন? রাজনীতি মানে হলো রাজার নীতি। রাজনীতি মানে কি? রাজার নীতি। ওইটা কি আমাদের বাংলাদেশে আছে? বুঝাইতে পারছি না বলো। রাজনীতি মানে কি? রাজার নীতি। অর্থাৎ জনগণের রাস্তাঘাট করে দেওয়া, জনগণের কোন সুবিধা, প্রত্যেকটি কাজ সম্পূর্ণভাবে করে দেওয়া, খাওয়া দাওয়া, কাপড় চোপড় সব কিছুর ব্যবস্থা করে দেওয়া। যেমন অন্যান্য দেশে যেমন আছে যে তারা কি কয় ফ্যামিলি কার্ড দেয়, দেয় না, সম্পূর্ণ খরচ ভাতা দেয়। এটাকে বলে রাজা। রাজা রাজনীতি মানে হলো রাজার নীতি, যেটা বাংলাদেশে নাই। আর আমরা গরিব, পেটে নাই ভাত, আমরা ছাগলের 3 নম্বর বাচ্চার মতো খামাখা লাফালাফি করি, ঠিক কিনা? এজন্য আমি একটা সঙ্গীত বানাইছিলাম, কইতাম নি বলবো? গরিবের রাজনীতি করার কি দরকার, কি দরকার, গরিবের রাজনীতি করার কি দরকার, ঠিক না? গরিব সে তো গরিব থাকবে, আসুক যে কোন সরকার। গরিব সে তো গরিব থাকবে, আসুক যে কোন সরকার। গরিবের রাজনীতি করার কি দরকার, কি দরকার, গরিবের রাজনীতি করার কি দরকার। নেতার ভারবে বাড়ি গাড়ি, নেত্রীর গহনা শাড়ি, আমেরিকা দিবে পারি আন্ডা বাচ্চা যত যা, ঠিক না? নেতার ভারবে ভারী গাড়ি, নেত্রীর গহনা শাড়ি, আমেরিকা দিবে পারি আন্ডা বাচ্চা যত যার। খাবে চামচারা 2 সন্দেশ লাচ্চা, দালালেরা থাকবে আচ্ছা, ঠিক না? খাবে চামচারা 2 সিঙ্গারা সমসা, দালালেরা থাকবে আচ্ছা। আমরা ছাগলের 3 নম্বর বাচ্চা, শুধুই লাফা লাফি যার। গরিবের রাজনীতি করার কি দরকার, কি দরকার, গরিবের রাজনীতি করার কি দরকার। গরিব সে তো গরিব থাকবে, গরিব সে তো গরিব থাকবে, আসুক যে কোন সরকার। গরিবের রাজনীতি করার কি দরকার, কি দরকার, গরিবের রাজনীতি করার কি দরকার, ঠিক না? ভালো লাগছে? ভালো লাগছে বাবা? কি দরকার দেখেন না, দুনিয়াতে কেউ কাউরে কোনো কিছু দিলে বাবা ফিরে নেওয়ার সুযোগ আছে। হ্যাঁ, যদি আপনারা দেয় নেতা,
স্বার্থের বিনিময়ে দিব, স্বার্থই তো না ফিরিয়ে নিব। এরকম নিজের চোখে 37 বছরের অভিজ্ঞতা যতটুকু দেখলাম আর কি। এবার আসুন, আমরা ওইদিকে নাই। ভালো বুট আমানত যদি ভালো মনে করি, আপনার কানাইঘাটের একটা ঐতিহ্য আছে প্রশংসনীয়, যে আপনারা বেশিরভাগই সবসময় সংসদে যোগ্য একজন আলিম পাঠান, ঠিক না? যেমন হোক অন্য মসলকের হইলেও এই 24 নির্বাচনে তো একজন আলিমরে পাঠাইছিলেন, ঠিক না? যাই হোক অন্য মসলকের হোক, কিন্তু আলিম তো। এবারও যিনি ঢাকার মধ্যে শেখুল হাদিস হিসাবে রাজত্ব করেছেন তিনিও দাঁড়াইছেন। আবার যিনি একসময় সারা বাংলাদেশে দাওরা হাদিসের মধ্যে 1 নম্বর পাস করছেন তিনিও দাঁড়াইছেন। যোগ্য যোগ্য আলেমরা আপনাদের এই সিলেট 5 আসনে আছেন, ঠিক না? এটা আপনারা আমানত মনে করে দিতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু পিছনে পিছনে ছুটিয়া সময় নষ্ট করার দরকার আছে? এইরকম রাজনীতির আমাদের দরকার নাই। আমাদের পেট নীতি, আমরা ব্যবসা বাণিজ্য, আমরা যেভাবে কেটে খাওয়া মানুষ, যেভাবেই চলার দরকার সেভাবেই থাকবো। আর বাড়ি গাড়ি এগুলো তো তাদের হবে, আমাদের হবে না, ঠিক না? দেখেন না, যারা এই পূর্বে রাজনীতি করেছে সবার বাড়ি বিদেশে আছে, বিদেশে, ঠিক না? এজন্য যেহেতু তাদের বাড়ি বিদেশে আছে, আল্লাহ কয় আর বাংলাদেশে থাকার দরকার নাই। এমন ফেদানি দিছে একটারেও এখন বাংলাদেশে খুঁজে পাওয়া যায় না, ঠিক না? বিদেশে বাড়ি বানাইছো তো বিদেশে যাও। যেই কথা বুঝাইতে চাই, ওই জাহান্নামের ভয়াবহতা সামনে আনিয়া এই যে কোরআন থেকে আমরা আলোচনা করছি, শুনেছি, বলুন তো বাবা, এই জাহান্নামের আযাব কি সহ্য করা যাবে? পারবেন? পারবেন সহ্য করতে? পারবেন না, পারবেন না বাবা। একটু দিলটা নরম করেন। আমার যদি আগের রাতে আল্লাহ বলছেন উজুহু ইয়াউমাইদিন খাশিয়া, মনে আসেনি? মনে নাই? আবার এখন আল্লাহ বলছেন উজুহু ইয়াউমাইদিন নাইবা। আল্লাহ বলেন বান্দা, আগের এত বলছি কিছু কিছু মানুষের চার বেলাঞ্চিত, অপমানিত, বদস্ত। আর এই আয়াতে আল্লাহ বলেন যদি রে বান্দা দুনিয়ার জীবনটাকে আখিরাতের কর্মক্ষেত্র বানাইতে পারো, নামাজ পড়ো, রোজা রাখো, ও বান্দা আলিম উলামার সাথে ভালো সম্পর্ক রাখো, জেনে রাখো আবার কিছু কিছু মানুষের চার হবে উজ্জ্বল, আলোকিত। শুধু তাই না, লিসাইহা রাদিয়া, সে তার কর্মের উপরে সন্তুষ্ট থাকবে, কর্মের উপরে রাজি থাকবে, খুশি হয়ে যাবে। হুজুর কিভাবে একটু ব্যাখ্যা দিয়ে বুঝাই? আরে বন্ধু, ফেরেশতারা দেখায় দিবি আল্লাহর বান্দা, ওই যে তুমি নামাজ পড়েছো 1 লক্ষ রাকাত, ওরে আল্লাহর বান্দা ওই যে নামাজ পড়েছো 50,000 রাকাত, ওরে আল্লাহর বান্দা ওই যে তুমি দান করেছো 1 কোটি টাকা। বান্দা ডাক দিয়ে বলবে, আরে বন্ধু না না, আমি একদিনে 1 লক্ষ রাকাত নামাজ পড়ি নাই, এত সময় তো আমি পাই নাই, একদিনে 50,000 রাকাত নামাজও পড়ি নাই, একদিনে আমি কোটি টাকাও দান করি নাই। এই আয়াতটা পড়িয়েন, এই আয়াতটা পড়িয়েন সূরা গাশিয়ার মধ্যে লিসাজিহা রাদিয়া। বাংলা তাফসীরের মধ্যে কি বুঝাইতে চান? বান্দা তার কর্মের উপরে সন্তুষ্ট হয়ে যাবে। এমনি ফেরেশতারা বলবে, ওরে আল্লাহর বান্দা তুমি তো একদিনে 1 লক্ষ রাকাত নামাজ পড়ো নাই, কিন্তু শুনে রাখো কাবা ঘরের সামনে গিয়া 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ তার আমলনামায় 1 লক্ষ রাকাতের সওয়াব দিয়া দেয়। মদিনাতে গিয়ে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। অন্য বর্ণনায় পাওয়া যায় 1,000 রাকাত। আরে বন্ধু, ওই মদিনায় যাওয়ার ইচ্ছা আছে না নাই? কারা কারা ইচ্ছা আছে? নারে তাকবীর, দ্বীন ইসলাম, দাওয়াদারি মহিলা মাদ্রাসা, হাত
নামায়। আল্লাহ তোমার এই নবীর বাগান থেকে আল্লাহ গো প্যান্ডেলের নিচে জান্নাতের টুকরা বাগানে বসিয়া আমরা সবাই আশাবাদী আমাদের সবাইকে মদিনায় নিয়ে যাইও। এই জন্য যারা মদিনায় গেছেন জিজ্ঞাসা করবেন, মদিনাতে সবুজ মিনার আছে, গম্বুজ আছে, সেখানে তাকায় মানুষ অনেক কিছু ফিল করে। যখন মানুষ হারিয়ে যায়, এমনভাবে হারিয়ে যায় তার যে একটা দেশ আছে বাংলাদেশে এই কথাও ভুলে যায়, ঠিক না? কামানোর যখন চক্কর দেয় তখন মানুষ হারিয়ে যায়, বাংলাদেশে আর কোনো আসার চিন্তা থাকে। এই জন্য কবি সুন্দর করে একটা শের বানাইছেন, বলবো বলবো স্যার? আমাকে আমার হুলাগুন ভাই বলছেন যে কিছু উর্দু শের হইয়েন, এই জন্য যেহেতু কথার ফাঁকে দিয়ে আসছে একটা আর উর্দু শের আপনাদেরকে শুনে দেন, শুনবেন তো? খারা গুম্বদ जो देखोगे ज़माना भूल जाओगे, अगर काबा को जाओगे तो आना भूल जाओगे। हरा गुम्बद जो देखोगे ज़माना भूल जाओगे, अगर काबा को जाओगे तो आना भूल जाओगे। नहीं तेरा वो जियादा चाँद तारो अपनी रंगत पर, नहीं तेरा वो जियादा चाँद तारो अपनी रंगत पर, मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। हरा गुम्बद जो देखोगे ज़माना भूल जाओगे, अगर काबा को जाओगे तो आना भूल जाओगे। अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे, अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे, मेरा दावा कि तुम गाना बजाना भूल जाओगे। मेरा दावा कि तुम गाना बजाना भूल जाओगे। हरा गुम्बद जो देखोगे ज़माना भूल जाओगे, अगर काबा को जाओगे तो आना भूल जाओगे। मरहबा बुच्चिनी हुजूर मरहबा। কালাগড়ের সামনে গিয়ে যখন আপনি তফ করবেন আর বাংলাদেশে আসার চিন্তা থাকে না, মদিনায় গিয়া যদি বন্ধু ওই সবুজ গম্বুজের দিকে তাকান আর বাংলাদেশে আসার কোনো চিন্তা থাকে না, নবীর মহব্বত নিয়ে যদি গজল শুনি, নবীর মহব্বত নিয়ে যদি সঙ্গীত শুনি আর গান শোনার ইচ্ছা হবে না, ঠিক কিনা? এই কারণে ফেরেশতারা ডাক দেয়া বলবে, আল্লাহর বান্দারে নামাজ পড়েছো তুমি এক রাকাত, আল্লাহ খুশি হইয়া লেখা রাখছেন ফেরেশতার মাধ্যমে 50,000 রাকাত। ওরে আল্লাহর বান্দা দান করেছো তুমি মাত্র 1,000 টাকা, আল্লাহ খুশি হইয়া ওই 1,000 টাকারে বানিয়ে দিয়েছেন 1 কোটি টাকা। আরো আসতে কোন সুবহানাল্লাহ। সে তার কর্মের উপরে সন্তুষ্ট থাকবে, ওই দিন মালিক তার উপরে রাজি হইয়া যাবে, সে তার আমল দেখিয়া খুশি হইয়া যাবে। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন বলেন ফি জান্নাতিন আলিয়া, আমি আল্লাহ তাকে সুউচ্চ জান্নাতের মালিক বানায়া দেব।
রাতের আলোচনা 1-2 ঘন্টা করলেও শেষ হবে না বাবা। এই জন্য কিছু সময় পরে আজান হয়ে যাবে, আবার মুনাজাত হবে, আবার মাদ্রাসার কালেকশনেরও দরকার আছে না নাই? আছে তো। এই জন্য ওই দিন 20 টাকার মালিক হব। লেখা রাখেন। আল্লাহ কোরআনে বলছেন, বান্দা তুমি তোমার কর্মের উপরে সন্তুষ্ট থাকবে। আমি আল্লাহ এত দিব রে, আমি আল্লাহ বখিল নয়, আমি আল্লাহ এত বেশি দেই, দুনিয়ার কেউ এত বেশি দিতে পারে না। এই জন্য বান্দা তুমি খুশি থাকবা। দান করেছো 1000, আল্লাহ দিয়ে দিবেন 20 টাকা। এই জন্য বন্ধু বেশি লম্বা করব না, 4:30 ভিতরে শেষ করে দিব, বেশি বলবো না। 100 জন ভাই, মাত্র 100 জন ভাই। কতজন? আরে জোরে কতজন? কেউ উঠবেন না, আমি দোয়া করব, কেউ উঠবেন না ভাই।